ফয়সাল, কোথায় ছিল তুমি? এতক্ষণে আসছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। আমি এখানে মানে আজকে কি? আজকে আমার বিয়ে। তোমার আমাকে নিতে আসার কথা না? নিতে আসলে কেন আমাকে? আমি কেন যাবো তোমাকে? তুমি আমাকে কেন নিতে আসবে মানে কি? আমি আমার বিয়ে থেকে পালিয়ে এসে এখানে বসে আছি, তুমি কই ছিলা? কতবার ফোন দিছো, তোমার ফোন কোথায়? ফ্লাইট হয়েছে, বুঝছি। তুমি বাসায় চলো। কার বাসায়? আমার বাসায় বাবার সাথে কথা বলবা। আমি কিন্তু তোমার বাসায় কথা বলবো। দেখো ফয়সাল, 2 বছর হয়ে গেছে, এখন যাবো বাবার সাথে কথা বলবা। আমি এমনি পালায় আসছি। আই ক্যানট ফেস হিম, ইউ হ্যাভ টু ফেস হিম। চলো। সরি, আসলে আমার এক্সাম শুরু হয়ে গেছে তো, তাই তাহলে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। নাম? লাবণী। জি লাবণী নাকি লাবণী? লাবণী। নাম কি রাখছে? তোমার বাবা। কেন? কম ভালোবাসে? এখনো সেটা যায় না। যাও, দেরি হয়ে যাবে এক্সাম। চল আজকে রাতে আমরা একটু চিল করি। বোতল আনছি। আমি খাই এরকম এর ভিতরে আছে তো অকেশন। তুমি দেখো ওকেশন লাগবে কেন? তো আমার গার্লফ্রেন্ড ট্রেন আছে না, ও আজকে বাসা আসতেছে, ওকে আসতে বল। আসতেছে ভালো, তোর গার্লফ্রেন্ড আসতেছে, তুমি আমি কোন খুশিতে সব বুঝলাম। এই আপনি আমার রুমে কি করতেছেন? হ্যাঁ, বেরোন এখান থেকে। আরে আশ্চর্য, আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কত রাত। মাথা ঠিক আছে আপনার? আমি কেন আপনি তুই চিন্তা বেরোন, বেরোন এখান থেকে প্লিজ। এখন যা হবে। কাজ করতেছেন কেন প্লিজ? সরি সরি সরি। সিয়াম কোথায়? সিয়াম ভাই আপনি কোথায় যাচ্ছেন? আশ্চর্য, আপনি কি সিয়ামকে সবকিছু জানাতে যাচ্ছেন? আপনি জানেন সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে? আমার একটা হয়ে গেছে। সিয়াম যদি জানতে পারে আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে। প্লিজ প্লিজ আমার সাথে এমন করেন না প্লিজ। আমি অলরেডি ঠকাই ফেলছি আমার ফ্রেন্ডকে, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। ফাইন, আমি সিয়ামকে কিছু বলবো না, কিন্তু আপনি প্লিজ সিয়ামকে সবকিছু বলে দেন। কিন্তু আমার লাবণীকে বলতে হবে, মানে আমার একটা রিলেশন আছে বুঝছেন। মেয়েটা অনেক ভালো, আমার অনেক কেয়ার করে, আমার অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি একটু লাবণীকে জানি। পাগল হয়ে গেছেন? লাবণীকে বলা সিয়ামকে বলা সেম থিং। যেমন মাই লাইফ, আমার মান সম্মানের বিষয়। এর শুধু আপনার মান সম্মান না, আপনি বুঝতেছেন না বিষয়টা। একটা মানুষ বরং দূরে আমি ট্রাস্ট করে, আমাকে আমি ট্রাস্ট ভেঙে ফেলছি। প্লিজ প্লিজ। ঠিক আছে, আপনি লাবণীকে বলতে চান বলেন, কিন্তু মনে রেখেছি আমার কাছে সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফয়সাল, চুপ করেছো কেন? কথা বলছো না? কি হয়েছে? কি হয়েছে? চলো, কি ব্যাপার? কি হয়েছে? কথা বললাম না। আমি কিছু করছি তাই না? ফয়সাল, কি হয়েছে? কিছু বলবা? দেখো সকাল থেকে এরকম করতেছো, আমার যখন আর ভালো লাগতেছে না। কিছু তো একটা হয়েছে, বলো। বলবা? ও কি বলবে? ওর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী, তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনা আসছিল আমার বাসায়। ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। আর ও এই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ দিচ্ছে। কিভাবে পারবি তুই ফয়সাল? তুই আমার ফ্রেন্ড, তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই? তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে নাই? তোমার গার্লফ্রেন্ডটাকে ছাড়লি না? তোর থেকে এটা একদমই এক্সপেক্ট করি। ও যা বলছে এগুলো কি সত্য? কালকে মদ খেয়ে তুমি কি করছো সেটার থেকে বেশি আমি কষ্ট পেলাম। আমি সব জানি, জেনে যাওয়ার পরে তুমি মুখের উপর মিথ্যা বললা। তার মানে তুমি কখনো আমার সাথে অনেস্ট ছিল না। দোস্ত, আমি রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। তো বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা। তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি। সব বাজে ব্যবহার মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি, কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কি করে জানিস ফয়সাল এত ভালোবাসে? ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেডে দেখার পর পাগলের মতো বিহেভিয়ার করছে। বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। ফয়সাল, ঘুমো না। আমি চোখের দিকে তাকালে আমি কথা বলতে পারবো না, আমার ভিতরে অনেক গিল্ট কাজ করছে। তুমি ভালোবাসো তো? একটা কথা দিতে পারবা? যাই হোক, অন্য কাউকে বাঁচানোর জন্য তুমি আমার কখনো মিথ্যা বলবো না। কেমন মানুষ তুমি বলো তো? তোমাকে এত কথা শোনালাম, তোমার গায়ে হাত তুললাম, একটা কথা বললাম না। ভালোবাসার জন্য কিন্তু মানুষ ফাইট ব্যাক করে, তাই না? হয়তো করি বাইরের মানুষের সাথে, পৃথিবীর সাথে, কিন্তু ভালোবাসার মানুষকে ফাইট ব্যাক করা যায় না। এর থেকে চুপচাপ বুক থেকে চলে যাওয়াটা সহজ, সরে নিতে হয় সব। কি রে বন্ধু, কই যাস? আমি তো যেটা সেটা জানি তুই কি করবি। তুই আমার বন্ধু, তুই কই যাস না যাস খোঁজ খবর রাখবো না? আমারে না বললে কারে বলছি? তুই আমার বন্ধু না, সম্পর্ক ছিল একটা সময়, এখন সম্পর্ক নাই। দেখ, আর্জেন্ট একটা কাজে যেতেছি, ওই কথা বলি। বন্ধু, তোর ইম্পর্টেন্ট কাজটা কি আমি জানি, বিয়ের সাথে পাকাপোক্ত করবি তো। আমি শুধু আইছিলাম তোরে সরি বলতে। আমি রিয়েলি সরি, এটা আমার ভুল হয়েছে। আরে শোন, আজকে তো ওয়েদারটা জোস, তুই তো যাইতেছিস তোর পাখির কাছে, আমার সাথে নিয়ে যা, একসাথে গেলাম দুই বন্ধু, মজা তো সাথে।
সরি, আমার একটা সিচুয়েশন ফেস করছি, আমি মানসিকভাবে আসলে ঠিক নেই। তো আজকে আমি যেন বাসায় চলে আসছি, আর যেতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি সমস্যা নেই, তুমি অন্য কোনো সময় এসে বাবার সাথে কথা বলে নিও। তুই আমার বাড়িতে এসেছিস, এই সেদিনকে আমার গায়ে হাত তুলেছিল। তুই গুন্ডা, একে তুই বিয়ে করতে চাস? রাস্তায় মারামারি করে আমি থেকে দেখেছি আমার মতো একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলে। তুলবে না কেন? কোনো পারিবারিক শিক্ষা নেই। বেরো আমার বাড়ি থেকে, বেরো 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 আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরিয়ে আসিস, বেরো বেরিয়ে যা বলছি। এই ছেলেকে তুই বিয়ে করতে চাস? এর সঙ্গে তুই যদি যেতে চাস এক্ষুনি চলে যেতে পারিস। আমি মনে করবো যে আমার কোনো মেয়ে ছিল না কোনোদিন। খুবই বোঝার চেষ্টা করেন। আপনি যে শাস্তি ইচ্ছা আমাকে দেন। লাবণী একটু বুঝাও না কাউকে, প্লিজ। লাবণীকে নিয়ে বাজে কথা বলছেন, আমি কি করতাম? বললাম না তুমি যাও, তোমার সঙ্গে কথা নেই। সমস্যা কি? ডিস্টার্ব করতেছেন কেন? আসলে ডিস্টার্ব করবো কেন? কথা বলতেছি। কথা বলতেছেন আঙ্কেল, আপনি জেনারেল চিনেন? না আঙ্কেল তো আপনাকে চেনে না। লাবণী আমাকে চেনে। আপনি চিনেন নাকি? উনিও তো চিনেন না। চলেন, ডিস্টার্ব করতেছেন। কি ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, তুমি যাবা, বাবা আসবে, দেখবা তোমাকে জড়া ধরবে, দেখবে একদম ভিজা বিড়ালের মতো হয়ে আছে। আমি নাই তো, তুমি যে ম্যানেজ করো। চলো যাও। সরি, আমি তো কষ্ট নিয়ে ফেলেছি। আমি বুঝিনি ও এভাবে চলে যাবে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। তুমি বুঝতে পারছো না, আমি নিয়ে আসছি। ফয়সাল তুমি শান্ত হও, শান্ত হও। আর কি শান্ত হবো? আমি শান্তই তো আছি। আসো আঙ্কেল, আমি একদম শান্ত আছি। আপনি চলেন, ওকে যেমন নিয়ে আসছি। শান্ত হও, শান্ত হও। কি লাজুক কথা বলছে আপনি? আমি তো ওকে তোমাকে